রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে করিম মহাগ্রন্থ আল কোরআনে তিনি দীক্ষা দিয়েছেন, নির্দেশনা বা বার্তা দিয়েছেন মানব জাতিকে। মানুষের অনেক সমস্যা থাকতে পারে, নানাবিধ কলহ থাকতে পারে, ঝগড়া বিবাদ থাকতে পারে, মতের অনৈক্য থাকতে পারে। এইসব দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের কোনো বিষয়ে ঝগড়া বিবাদ থাকে, মতের অনৈক্য হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে এই বিষয়টিকে প্রত্যাবর্তিত করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় মহাগ্রন্থ আল কোরআন থেকে সলিউশন নিতে বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সলিউশন দিয়ে গিয়েছেন, সব দ্বন্দ্বের নিরসনে যেই সব আদর্শ রেখে গিয়েছেন তার নথিভুক্ত হয়েছে হাদিসের মধ্য দিয়ে। ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। এক এক করে আমরা প্রথম দ্বিতীয় রাউন্ড পেরিয়ে এখন প্রিয় দর্শক শ্রোতা আছি তৃতীয় রাউন্ডে। এই রাউন্ডের আজ তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা জেনেছেন গত দুটি পর্বেও দুইজন করে প্রতিযোগী চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, রেখেছেন তাদের যোগ্যতার স্বাক্ষর আলোকিত এই মঞ্চে। বিজ্ঞ বিচারকগণের বিভিন্ন প্রশ্নে জর্জরিত হয়ে তারা জবাব দিয়েছিলেন চমৎকারভাবে, মূল্যায়িত হয়েছেন নানানভাবে, শুনেছি মন্তব্য। এ পর্যায়ে শুরু করতে চাইব আজকের এই পর্ব। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত দুটি পর্বেও আমরা দেখেছি দুইজন করে প্রতিযোগী অংশ নিয়েছে আলোকিত এই মঞ্চে। প্রিয় দর্শক শ্রোতা, তারই ধারাবাহিকতায় আজকেও এই মঞ্চে পারফর্ম করবে দুইজন প্রতিভা। এই পর্যায়ে ডেকে নেব আজকের পর্বের দুইজন প্রতিভাকে যারা অংশ নেবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে। আসছে স্টেজে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মাহমুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম। শুকরান। জাযাকুমুল্লাহ খাইরান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের প্রতিযোগী ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রতিভা মুহাইমিনুল ইসলাম আল মুহিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করছি আজকে আপনাদের দুইজনের কাছ থেকে ইলমে হাদিসের নানান বিষয়, নানান দিক জানবো, শিখবো ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। বিইذনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। ডেকে নিচ্ছি এবার প্রিয় দর্শক শ্রোতা এই দুইজন প্রতিভার প্রতিযোগিতাকে মূল্যায়ন করবার জন্য বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত অতিথিকে স্টেজে এসে আসন গ্রহণ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বিজ্ঞ বিচারক প্যানেল আমন্ত্রিত সম্মানিত অতিথি আসন গ্রহণ করেছেন। এবার পরিচয় করিয়ে দেব। ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ ডক্টর মোহাম্মদ হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা, ঢাকা।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফদিলাতুল উস্তাদ শেখ ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিজ্ঞ বিচারক ত্রয় আলোকিত এই মঞ্চে ইলমে হাদিসের এই আঙিনায় আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এবার পরিচয় করিয়ে দেব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে আজকের পর্বে আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন রুশদা বিল্ডার্সের সম্মানিত স্বত্বাধিকারী মুহতারাম রশিদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাকে এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের সবাইকেও সুস্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আজকের পর্বের পরিচয় পর্ব শেষ করেছি। এবার শুরু করছি আনুষ্ঠানিকতা। শুরুতে রয়েছে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা। সালাতুত তারাবিহ, তারাবির সালাত আদায় করা, এটি কি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে কিনা, নাকি শুধুমাত্র কোরআনে আছে, নাকি শুধুমাত্র হাদিসে আছে? কেউ কেউ মনে করে থাকেন শুধুমাত্র কোরআনকে মানবেন, হাদিসকে মানবেন না। যদি কোরআনকেই শুধুমাত্র মানেন, হাদিসকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, তাহলে তারাবির সালাত সম্ভবত তারা পড়েন না। যদি তারাবির সালাত থেকে বিরত থাকা হয়, পড়া না হয়, তাহলে কি ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন, এটা জানবার চেষ্টা করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে, দুইজন প্রতিভার কণ্ঠে বিজ্ঞ বিচারকের আলোচনার মধ্য দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও থাকছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে সালাতুত তারাবিহ। এ বিষয়ে কথা বলবেন দুইজন প্রতিযোগী। সময় বরাদ্দ করা আছে দুইজনের জন্য 3 মিনিট করে। মূল প্রতিপাদ্য বিষয়টি কতটা শুদ্ধ সূত্রে উপস্থাপন করতে পারেন প্রাঞ্জল ভাষায়, এবং কতটা সুন্দর করে তারা বুঝাতে পারেন, হৃদয়ঙ্গম করাতে পারেন আমাদের দর্শকদেরকে, তার উপরে মূল্যায়িত হবেন আজকের দুইজন প্রতিযোগী। শুরুতে যাব আমরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ছাত্র মুহাইমিনুল ইসলাম আল মুহাইতের কাছে। প্রস্তুত আছেন আপনি? ওকে, আজকের সাবজেক্ট ইতোমধ্যে বলেছি, সালাতুত তারাবিহ। শুরু করা যাক। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সলাতুত তারাবিহ। সলাতুত তারাবিহ একটি ফজিলতপূর্ণ নামাজ। এ ব্যাপারে কোরআনে কারিমে কোথাও বর্ণিত নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 80 বার এর অধিকবার সলাতের কথা বলেছেন, কিন্তু তিনি এই যে বিশেষ বিশেষ সালাত, সলাতুত তারাবিহ, সলাতুল জানাইজ, সলাতুল উইতর, সলাতুল সফর, এই সমস্ত সালাতগুলোর কথা কোরআনে কোথাও উল্লেখ নেই। এই সমস্ত সালাতের কথা আমরা যদি জানতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে গেলে আমরা প্রথমেই দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে কি বলেছেন। তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি রমাদানে তারাবির সালাত ঈমান ও ইহতিসাবের সহিত আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা এই হাদিসের আলোকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়েছেন, তার সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবেঈনরা পড়েছেন, তাবেঈনরা পড়েছেন, ওলি আউলিয়া মুস্তাহিদগণ সবাই তারাবির সালাত পড়েছেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে কিছু নামধারী মুসলমান, যে একদল বের হয়েছে যাদেরকে আমরা মুনকিরিন হাদিস নামে অবহিত করি। তারা বলে যে যেটা কোরআনে আছে, কোরআনে নেই, সেটা আমরা মানব না। অর্থাৎ তারা এই আলোকের সূরা নাহলের এই আয়াতের আলোকে বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, অর্থাৎ কোরআনেই তো সব কিছুর উল্লেখ রয়েছে, কিন্তু আমরা তাহলে হাদিস মানব কেন? তাদেরকে আমরা বলতে চাই যে যদি কোরআনেই সব কিছু থেকে থাকে তাহলে তো কোরআনে এটাও আছে। সূরা নাজমে আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে তিনি তো কোনো মন গড়া কথা বলেন না, তিনি যা বলেন তা আমার ওহির আলোকেই বলেন। সুতরাং যারা এ সমস্ত কথাবার্তা বলেন যে সালাতুত তারাবিহ কোরআন শরীফে কোথাও নেই, সুতরাং আমরা এই সালাতুত তারাবিহ আদায় করব না, তাদেরকে আমরা বলতে চাই তারা হয় পাগল না হয় উম্মত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সালাত আদায় করেছেন, তার সমস্ত সাহাবায়ে কেরাম আদায় করেছেন, তাবেঈনরা আদায় করেছেন, সমস্ত
ওলামায়ে কেরাম বর্তমান পর্যন্ত আদায় করতেছেন। সুতরাং আমাদেরকে সালাতুত তারাবি আদায় করতে হবে এবং বর্তমান সময়ের এই যে মুনকিরিন হাদিস নামক যে ফিতনা আছে এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে। সালাতুত তারাবিহ নিয়ে আপনি সারগর্ভ কিছু কথা বলেছেন। আমরা আরও কিছু বিষয় ক্লিয়ারলি জানতে চাইব আমাদের অন্য প্রতিযোগী মাহমুদুল হক আপনার কাছ থেকে। আপনি তো প্রস্তুত আছেন না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদের তারাবিহের সালাতের রাকাত সংখ্যা কত হবে এই নিয়ে বিভেদ আছে, থাকতেই পারে, থাকাটা অযৌক্তিক কিছু না। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইরা আছেন, বোনেরা আছেন যারা তারাবিহের সালাতকে পড়েন না। কেউ তো আছে ব্যস্ততার কারণে পড়েন না, আবার কেউ আছেন অবজ্ঞা করে পড়েন না, যে কোরআনে নাই তাই আমার এটা পড়ার কোনো দরকার নাই। এমনটা অনেকে দাবি করে থাকেন। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব তারাবিহের সালাত পড়ার ফজিলত কি, না পড়লে কি কি সমস্যা হতে পারে, আর পড়লে কতটুকু আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ারলি বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসলে তারাবি সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি যে তারাবির সালাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে কোনো উল্লেখ নাই। এই সালাতটি সম্পূর্ণ আমাদেরকে জানতে হলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের দিকে ধাবিত হতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাসু। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে তিনি মসজিদে নামাজ আদায় করলেন এবং মানুষরাও তার সাথে নামাজ আদায় করলো। কিন্তু পরবর্তী দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, দেখলেন যে পূর্বের দিনের তুলনায় আরও অধিক মানুষ তার সাথে অন্তর্ভুক্ত হয়েছে বা শামিল হয়েছে। কিন্তু পরবর্তী দিন যখন তারা নামাজ আদায়ের উদ্দেশ্যে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের সাথে নামাজের জন্য দাঁড়ালেন না। পরবর্তী দিন তাদেরকে জানালেন, যদি আমি আসলে তোমাদের সাথে বারবার এরকম উপস্থিত হই, তাহলে আমি আশঙ্কা করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা তোমাদের জন্য ফরজও করে দিতে পারেন। আমি এই ভয়ে তোমাদের কাছে আসি নাই। তো এখন আমরা যে জামাতের সাথে করতেছি এটা তাহলে কোথা থেকে আসলো? এ ব্যাপারে আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং আমার পরবর্তী প্রতিনিধি এবং যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নাহকেও তোমরা অনুসরণ করো। আর আমরা দেখতে পাই যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই এই জামাতের প্রচলন রয়েছে। একদিন তিনি মসজিদে গিয়ে দেখেন যে লোকেরা কতক লোক জামাতে নামাজ আদায় করতেছে রাতের বেলায় এই রমজান মাসে। অপরদিন তিনি দেখলেন যে অপর অংশে তিনি দেখলেন যে কিছু লোক একাকী নামাজ আদায় করতেছে। তো সুম্মা আজামাহুম ফাজামাহুম আলা উবাই ইবনে কাবিন। তিনি একটা দৃঢ় সংকল্প নিলেন যে সকলকে একত্রে নিয়ে নামাজ আদায় করবেন এবং তাদের ইমাম হিসেবে নির্বাচন করলো উবাই ইবনে কাবকে। আর আরেকটি হাদিসে এই বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আজিজ ইবনে নুফাই তাবি থেকে বর্ণিত। তিনি বলেছেন যে কানা ইউসাল্লি উবাই ইবনে কাবিন বিন নাসি ফি রমাদানা বিল লাইলাতি বিল মাদিনাতি ফায়ুসাল্লি আরবা ইশরিনা রাকাআতান ওয়ায়ুত সুম্মা ইউতিরু বিসালাসিন। অর্থাৎ তিনি মদিনায় রমজান মাসে সাহাবিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন বা তাবিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন এবং সে তারাবির সংখ্যা ছিল 20 রাকাত। আর তিনি এই 20 রাকাত শেষে 3 রাকাত ভিতরে নামাজ পড়তেন। আর তাছাড়া এই তারাবির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করে দিয়ে বলেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কাজে আমরা যদি শুধু কোরআন থেকে অনুসরণ করতে চাই বিষয়টা এবং আমলটা যদি ছেড়ে দেই, তাহলে আমাদের যে একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারবো আমরা, সে সুযোগ থেকে অবশ্যই আমাদেরকে বঞ্চিত হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার করে অদম্য ভাষায় আপনি উপস্থাপন করলেন, প্রাঞ্জলভাবে আমরা আপনার কাছ থেকে একটি প্রাণবন্ত উপস্থাপনা পেয়েছি। জাযাকাল্লাহ খাইরান। আমরা আমাদের দর্শকদেরকে এবার নিয়ে যাব আমাদের বিজ্ঞ আলোচকের কাছে, ফজলত উস্তাদ শেখ মাওলানা ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। তারাবিহের সালাত 20 রাকাত নাকি 8 রাকাত পড়া লাগবে কি আদৌ নাকি লাগবে না? কোরআনে যেহেতু নেই, পড়ার কোনো দরকার নাই। আবার রিজিট জোনে চলে গেছে আরেক দল, যারা মনে করেন যে তারাবিহের সালাত না পড়লে পরের দিন রোজা রাখা যাবে না। আজকে তারাবিহের সালাত তো পড়তে পারিনি, পরের দিন রোজা রাখা লাগবে না। এই যাবতীয় বিষয়গুলি যদি সংক্ষেপে আপনি একটু সমাধান দিতেন। প্রথমত হলো যে আমাদের দুই প্রতিযোগী সুন্দর করে বলার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তাদের ইলমে বারাকা দান করুন, তাদের হৃদয়কে প্রশস্ত করে দিন, তাদের ভাষা যাতে মানুষের হৃদয়ে সত্যকে পৌঁছে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথে কবুল করুন, আমিন। হ্যাঁ, তারাবিহের সালাত ফরজ নয়, ওয়াজিব নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বিখ্যাত সেই হাদিস থেকে এটা প্রমাণিত যে তিনি তৃতীয় দিন প্রথম দিন পড়লেন,
লোকজন তার পিছনে নামাজ পড়লো, দ্বিতীয় দিন পড়লেন, দ্বিতীয় দিন পড়লো, তৃতীয় দিন তিনি আর আসেননি। অথবা আরেকটি বর্ণনায় 3 দিন পড়েছেন, চতুর্থ দিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি, যে কারণে তারাবি অর্থাৎ এশার পরে রাতের অর্ধেকের আগে এই সময়টাতে যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আর জামাতের সাথে কন্টিনিউ করেননি, আশঙ্কা প্রকাশ করে বললেন তোমরা নিজেরা ফরজ করে নিতে পারো অথবা তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়েতে আর সবাইকে নিয়ে কন্টিনিউ করেননি। এটা প্রমাণ তারাবির সালাতটা ফরজ নয়, ওয়াজিবও নয়, বরং এটা সুন্নাহ। কিন্তু এমন একটি সুন্নাহ যে সুন্নাহর ফজিলত এত বেশি যে আমাদের প্রথম প্রতিযোগী বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের এই মাসে রাত্রিবেলা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়বে বা শুনবে বা নামাজ পড়বে, ঈমান এবং আত্মপর্যালোচনা বা সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারীমেই কেবল এশার পরে রাতের ফজরের আগে অতিরিক্ত নামাজ রমজান মাসেই না, সারাটি জীবন পড়েছেন। তবে আমরা শুধু পার্থক্য করতে পারি একটা জিনিস দিয়ে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষাংশে সুহুর আমরা গ্রহণ করি, সাহারি গ্রহণ করি যে সময়টাতে, ওই সময়ে যে তাহাজ্জুদ, একটু সময় বিশ্রাম নিয়ে উঠে ঘুম থেকে উঠে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন পড়েছেন। কিন্তু রমাদান কারীমে তিনি এশার পরে প্রথম রাতেও পড়েছেন, যেটাকে আমরা বলি তারাবি। তারাবি এবং তাহাজ্জুদ, যদিও অনেক ফুকাহা ইমাম মুজতাহিদিন বলেন একটা সালাতেই নাম দুইটা, কিন্তু আমরা বিনীতভাবে বলতে চাই নামও দুইটা, সালাতও আসলে দুইটা, কিন্তু কোনোটাই ফরজ নয়, ওয়াজিবও নয়। আর রাকাত সংখ্যা আপনি যেটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত আর 3 রাকাত, ভিতির হলে 11 রাকাত, অথবা তিনি 10 রাকাত আর 3 রাকাত, ভিতির হলে 13 রাকাত, অথবা 12 রাকাত প্লাস 1 রাকাত 13 রাকাত, অথবা 10 রাকাত প্লাস 1 রাকাত, কারণ ভিতির 1 রাকাতও হয়, 3 রাকাতও হয়, 5 রাকাতও হয়, 7 রাকাতও হয়, 9 রাকাতও হয়, প্রমাণিত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতগুলো রাকাতের সংখ্যায় সর্বোচ্চ 13 ছিল, কিন্তু অনেক দীর্ঘ ছিল, রুকু অনেক লম্বা ছিল, সেজদাও অনেক দীর্ঘ ছিল। কিন্তু আজ আমরা হয়তো অনেকে রাকাত বেশি করতে চাই, কোয়ান্টিটি অর্থাৎ তেলাওয়াত দীর্ঘ, রুকু দীর্ঘ, সেজদা দীর্ঘ, এই জিনিসগুলোর প্রতি হয়তো আমরা খেয়াল করি না। আবার অনেকে রাকাত বাড়াতে চাচ্ছি বটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেইল বা আমলের দিকে উদ্বুদ্ধ হচ্ছি না। আমাদের মধ্যে কেমন যেন একটা অস্পষ্টতা। সংখ্যা যদি কমাই তাহলে অবশ্যই এর গুণগত মান বাড়াতে হবে, আর সংখ্যা যদি বাড়াই গুণগত মানটাও মদিনার মসজিদে নববীতে যেভাবে হতো এমনটা হতে হবে। আমাদের মনে হয় তাই একটা মধ্যম পন্থায় ফিরে যাওয়া উচিত। যারা বলেন 20 রাকাতেই পড়তে হবে, বিনীতভাবে তাদেরকে বলবো না, বাড়াবাড়ি করবেন না। আর যারা বলেন 8 রাকাতেই পড়ব, এর বেশি পড়ব না, তাদেরকেও বিনীতভাবে বলবো বাড়াবাড়ি করবেন না। বরং এই ক্ষেত্রে অতীতের আমাদের অনেক আইম্মা মুজতাহিদিন তারা বলেছেন রাতের নামাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উদ্ধৃত করে রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। যদি কেউ ফজরের ভয় করে ফেলে তাহলে সে যেন 1 রাকাত দিয়ে বিতির করে ফেলে। সুতরাং আমি এই আয়োজনের মাধ্যমে সবাইকে বলতে চাই, রমাদান কারীমের তারাবি এটা রোজার সাথেও জড়িত নয়। যেটা আপনি বলেছেন, অনেক লোকজন রাতে তারাবি না পড়তে পারলে পরের দিনে রোজাটা যেন হলো না, না, বরং রোজা একটি স্বতন্ত্র ইবাদত, তারাবিটা আলাদা স্বতন্ত্র একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তা বুঝে আমল করার তৌফিক দিন। আমিন আমিন আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যে দুইটি সালাতের মধ্যে আপনি পার্থক্য করেছেন, একটি তাহাজ্জুদ আর একটি হলো সালাতুত তারাবি। সালাতুত তারাবিটা মূলত রমজানের সাথেই এটা খাস,
রমজানে যারা তারাবিহির সালাত আদায় করেন তাদের পিছনের গুনাহ খাতা ক্ষমা করা হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন। পাশাপাশি যে বিষয়টি আমি বিনয়ের সাথে বলবো সেটি হলো, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তারাবিহির সালাতের সংখ্যা বলেছেন নাকি এটি রাতের সালাতের সংখ্যা বলেছেন? এক্স্যাক্টলি এই জন্য 8 রাকাত, 10 রাকাত এই বা 20 রাকাত, 25 রাকাত, 43 রাকাত, এখানে এই সংখ্যার দ্বন্দ্বে আমরা না যাই। মূলত আমরা চেষ্টা করব কতটুকুন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, সেটা একটি সেজদা দিয়েও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি বিরতি, ইনশাআল্লাহ তাআলা ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় সেগমেন্টের চমৎকার সব আয়োজন নিয়ে। থাকুন ইলমে হাদিসের এই আঙ্গিনার সাথেই। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হাদিস চর্চার ও প্রসার ও প্রচারের অন্যতম মাধ্যম ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সার্বিক আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে দুইজন প্রতিযোগীর আলোচনা আমরা শুনেছি, সেই দুইজন প্রতিযোগী অংশ নিয়েছে আজকের এই পর্বে ইমাম আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে। যেহেতু এই নামটির নামকরণ করা হয়েছে মহান একজন ইলমে হাদিসের খাদিমের নামানুসারে, এই পর্যায়ে আমরা তার সাথে আবার পরিচিত করে দিতে চাইবো আপনাদের সাথে। চলুন পরিচিত হওয়া যাক ইমাম আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির সাথে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিস সংগ্রাহকের এক কিংবদন্তি। এক নির্জন রাতের কথা, বুক গ্রামের এক ছোট্ট বাড়িতে একজন যুবক ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার হৃদয়ে এক গভীর আকাঙ্ক্ষা, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করা। তার নাম মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাই, যিনি ইতিহাসে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নামে খ্যাতি অর্জন করেছেন। ইমাম তিরমিজির জন্ম হয়েছিল 209 হিজরি মোতাবেক 825 খ্রিস্টাব্দে উজবেকিস্তানের তিরমিজ শহরের বুক গ্রামে। তার পরিবার ছিল বিখ্যাত আরব গোত্র বনু সুলাইমার অন্তর্ভুক্ত। শৈশব থেকেই তিনি ছিলেন প্রচণ্ড জ্ঞান পিপাসু। বিশেষ করে হাদিসের প্রতি তার অনুরাগ ছিল অপরিসীম। পরবর্তীতে এই আকাঙ্ক্ষাই তাকে বিস্তৃত অঞ্চল জুড়ে সফর করতে বাধ্য করে। তার হাদিসের প্রতি এতটাই গভীর আগ্রহ ছিল যে মাত্র 20 বছর বয়সে তিনি হাদিসের পড়াশোনা শুরু করেন। তখনকার খোরাসান, ইরাক, হিজাজ এবং বসরা ছিল জ্ঞানের মূল কেন্দ্র। তিরমিজি রহমতুল্লাহ আলাই সেই সব অঞ্চলে বারংবার সফর করে শিখেছিলেন হাদিসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিসের অনন্য পদ্ধতি শিখেছিলেন। তার সম্পর্কে বলা হয়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজে তিরমিজির কাছ থেকেও উপকৃত হয়েছিলেন। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে তিরমিজির বর্ণিত হাদিসও অন্তর্ভুক্ত করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সংগ্রহ করা বিখ্যাত হাদিস গ্রন্থের নাম সুনান আত-তিরমিজি, যা ইসলামের 6টি প্রামাণিক হাদিস গ্রন্থের তথা সিহা সিত্তার অন্যতম। তিনি হাদিস সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলেন। দুর্বল সনদযুক্ত হাদিস গ্রহণ করা তার জন্য অস্বাভাবিক ছিল। তার গ্রন্থের বৈশিষ্ট্যই হলো তিনি কেবল হাদিস সংগ্রহই করেননি, হাদিসের প্রামাণিকতা, বর্ণনাকারীদের বিশ্বাসযোগ্যতা এবং মতভেদগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আরেকটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, শামাইলে তিরমিজি, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, চরিত্র, আচার ব্যবহার ইত্যাদি বর্ণনা করেছেন। এই কিতাবটির মাধ্যমে পাঠক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের অনুপ্রেরণাদায়ক দিকগুলো জানতে পারেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। তিনি জীবনের শেষ দিকে এসে অন্ধ হয়ে যান। অনেকের মতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুতে এতটাই শোকাকুল হয়েছিলেন যে অতিরিক্ত কান্নার কারণে মহান এই ইমাম দৃষ্টিহীন হয়ে যান। এই শোক তার অন্তরের ভেতরে আল্লাহ ভীতি ও রাসূলের প্রতি গভীর ভালোবাসার প্রতীক ছিল।
ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির সমসাময়িক ইমামগণ তার সম্পর্কে অনেক উচ্চ মূল্যায়ন করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি তিরমিজি থেকে যতটা শিখেছি, তিরমিজি আমার কাছ থেকে ততটা শেখেননি। ইমাম মুসলিম ও আবু দাউদ রহমতুল্লাহি আলাইহিমা তিরমিজির সঙ্গী ছিলেন এবং তাদের কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছিলেন। তাদের বর্ণনায় তিরমিজি ছিলেন হাদিস সংগ্রহের এক অমূল্য রত্ন। 892 খ্রিস্টাব্দে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জীবন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিবেদিত। উজবেকিস্তানের শিরাবাদে তাকে দাফন করা হয়, যেখানে আজও তার স্মৃতি ঝলঝল করছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির জীবন আমাদের জন্য এক আলোকবর্তিকা। তার সংগ্রহ ও প্রচেষ্টা ইসলামের বিশাল এক খণ্ডকে ধরে রেখেছে এবং আমাদের জন্য অব্যাহত শিক্ষা প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে চলেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিত হয়েছি সংক্ষিপ্ত স্বরে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির সাথে। তার বর্ণিল জীবন সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে তার উত্তরাধিকার হওয়ার তৌফিক দান করুন, যাতে করে আমরা তার এই জ্ঞান থেকে আহরণ করে আমরা ইলমে হাদিসের পথে, ইলমে দ্বীনের পথে অবিচল থাকতে পারি, চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে শুরু করছি পরবর্তী সেগমেন্ট, হিফজুল হাদিস। হাদিসে কুদসি এই গ্রন্থটি সংকলিত একটি গ্রন্থ, প্রকাশিত হয়েছে ওয়াবিহি ক্বালা হাদাসানা প্রকাশন থেকে। বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ 170টি হাদিস নিয়ে সংকলিত এই গ্রন্থটি। এই গ্রন্থের শেষ 100টি হাদিস এবারের সিজন 2-তে অংশ নেওয়া প্রতিযোগীদের জন্য সিলেবাস। এই পর্যায়ে আমরা শুরু করব রাবি বা বর্ণনাকারীর নাম অনুসারে হাদিস পড়ো রাউন্ড। শুরুতেই প্রশ্ন করা হবে প্রতিযোগী। মুহাইমিনুল ইসলাম আল মুহিতকে প্রশ্ন করেন ফদিলাতুল উস্তাদ ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। মুহাইমিনুল ইসলাম মুহিত প্রস্তুত তো? আলহামদুলিল্লাহ স্যার। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم فاتبعته حتى دخل نخلا فسجد فأطال السجود حتى خفت أو خشيت أن يكون الله قد توفاه أو قبضه قال فجئت أنظر فرفع رأسه فقال ما لك يا عبد الرحمن؟ قال فذكرت ذلك له فقال إن جبريل عليه السلام قال لي ألا أبشرك إن الله عز وجل يقول لك من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه رواه أحمد। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বের হলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর বাগানে প্রবেশ করলেন। খেজুর বাগানে প্রবেশ করে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদা এত দীর্ঘ করলেন যে আমি ভয় পেতে লাগলাম যে হয়তোবা আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছেন কিনা। তো এটা দেখার জন্য আমি তার কাছে গেলাম। অতঃপর তিনি মাথা উঠিয়ে বললেন, হে আব্দুর রহমান, তোমার কি হয়েছে? তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? তখন আমি আমার কারণটা, ভয়ের কারণটা উল্লেখ করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুর রহমান, একটু আগে জিবরিল আলাইহিস সালাম আমার নিকট এসেছিল এবং আমাকে সে বলল যে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনার প্রতি যে দুরূদ পড়ে আমিও তার প্রতি দুরূদ পড়ি, এবং আপনার প্রতি যে সালাম পেশ করে আমিও তার প্রতি সালাম পেশ করি। সুবহানাল্লাহ। বিজ্ঞ বিচারক, আপনার মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম মুহিত সুন্দর করে হাদিসটি উপস্থাপন করেছে। অনুবাদও আলহামদুলিল্লাহ ভালো অনুবাদ করেছে। আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও চমৎকারভাবে মূল্যায়ন করবার জন্য। এবার যাব প্রিয় দর্শক শ্রোতা আরও একটি হাদিস জানবার জন্য। যতই আমরা হাদিস জানছি ততই আমরা ইলমে হাদিসের দিকে, বিশ্বনবীর আদর্শ দিকে একটু একটু করে এগিয়ে চলেছি। আলহামদুলিল্লাহ, এখানেই হলো আমাদের সার্থকতা। যদি আপনি একটি হাদিস শোনার পর সে অনুযায়ী আমল করার নিয়ত করেন, ইরাদা করেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই তৌফিক দিবেন। আর এটাই হবে আমাদের চাওয়া এবং একমাত্র পাওয়া। যাব পরবর্তী প্রতিযোগী
মাহমুদুল হকের কাছে। মাহমুদুল হক, আপনাকে প্রশ্ন করুন ফদিলাতুল উস্তাদ ডক্টর মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। মাহমুদুল হক প্রস্তুত। জি ইনশাআল্লাহ। আন মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن مالك بن صعصعة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم فذكر حديث المعراج وفيه ثم فرضت علي 50 صلاة فأقبلت حتى جئت موسى عليه السلام فقال ما صنعت قلت فرضت علي 50 صلاة قال أنا أعلم بالناس منك عالجت بني إسرائيل أشد المعالجة وإن أمتك لا تطيق فارجع إلى ربك فسأله فرجعت فسألته فجعلها 40 ثم مثله ثم 30 ثم مثله فجعل 20 ثم مثله فجعل 10 فأتيت موسى فقال مثله فجعلها 5 فأتيت موسى فقال ما صنعت قلت جعلها 5 فقال مثله قلت سلمت بخير فنودي إني قد أمضيت فريضتي وخففت عن عبادي وأجزئ الحسنة 10 رواه البخاري ومسلم ونسائي وأحمد في مسنده رحمهم الله। আলোচ্য হাদিসটি মালিক ইবনে সাসওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিস উল্লেখ করলেন। এক পর্যায়ে বললেন যে আমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, আর আমি সেটা গ্রহণ করে ফিরে আসতেছিলাম। যখন মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসলাম, তখন তিনি বললেন যে কি করলেন? তখন আমি বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর বা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন তিনি বললেন যে আপনার থেকে আমি মানুষদের সম্পর্কে বেশি অবগত আছি। আমি বনী ইসরাইলদেরকে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেছি এবং তাদের সম্পর্কে আমি বেশি অবগত। আপনার উম্মত এই নামাজ আদায় করতে সক্ষম হবে না। আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং কিছু কমানোর জন্য তার নিকট আবেদন জানান। তখন আমি ফিরে গেলাম, আল্লাহ পাককে কিছু কমানোর জন্য অনুরোধ করলাম। তখন তিনি সেটাকে 40 ওয়াক্তে রূপান্তরিত করলেন। অতঃপর একইভাবে আমি মুসা আলাইহিস সালামের কাছে গেলাম, বা একইভাবে তিনি আমাকে কমানোর জন্য নিয়ে আসতে বললেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন 30 ওয়াক্ত করলেন, এরপর 20 ওয়াক্ত, এরপর 10 ওয়াক্ত। তারপর আমি মুসা আলাইহিস সালামের কাছে আবার এসে বললাম যে 10 ওয়াক্ত করেছে। তখন তিনি বললেন যাও আবার ফিরে যাও। এর পরবর্তীতে 5 ওয়াক্ত করা হলো। তখন যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলাম, এসে বললাম যে, তখন তিনি বললেন যে কি করলেন? তখন আমি বললাম যে 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। তখন আবার তিনি একই কথা বললেন যে তোমার উম্মত এটা করতে সক্ষম হবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন যে আমি আমার ফরজকে জারি করে দিয়েছি এবং আমার বান্দার উপর থেকে বোঝাকে হালকা করে দিয়েছি, আর আমি প্রতি ওয়াক্ত নামাজের বিনিময়ে 10টি করে সওয়াব দান করব। হাদিসের মাধ্যমে যে বিষয়টি জানতে পারলাম, তাহলে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই কি 50 ওয়াক্ত নামাজ আদায় করা হবে? এবং এটা কখন, কোন সময়, আমরা কোন মাসে এই নামাজটি আমরা পেয়েছিলাম, আপনার কি জানা আছে? যে এটা লাইলাতুল মিরাজে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। মাশাআল্লাহ, বিজ্ঞ বিচারক রজব মাসের কথা উল্লেখ করলে আরো সুন্দর হতো। জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক চমৎকার প্রশ্ন করেছেন এবং আপনাকেও চমৎকারভাবে বিজ্ঞ বিচারকের করা প্রশ্নের উপর আপনি জবাব দিয়েছেন এবং হাদিস পেশ করেছেন চমৎকার ভাষায় শব্দ চয়ন করে অর্থ করার মাধ্যমে। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, মূলত তো আমাদের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেয়াই হয়েছিল। আল্লাহ তাআলা পরে ইহসান করেছেন এবং ইহসান হিসেবে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য আবার 10 ওয়াক্ত যোগ করে দেবেন, অর্থাৎ 1 ওয়াক্ত আদায় করলে 10 ওয়াক্তের সওয়াব দেয়া হবে। রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের আধিক্যের মাস। আশা করব 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রমজানের তারাবিহের সালাত, তাহাজ্জুদের সালাত, এই সালাতগুলি আমরা আদায় করতে ভুলবো না, আমরা যেন গাফিল না হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাতানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরবো পরবর্তী সেগমেন্টের চমৎকার সব আয়োজন নিয়ে। প্রিয় চ্যানেলের সাথেই থাকুন। حدثنا حدثنا حدثنا
حدثنا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে এটিএন বাংলার পর্দায়, আর চলছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। বিরতির আগে আমরা এক এক করে দুটি সেগমেন্ট শেষ করেছি, হুজ্জিয়াতুল হাদিস ও হিফজুল হাদিস। এবার এই পর্যায়ে রয়েছে প্রশ্নোত্তর ইলমুল হাদিস। এই সেগমেন্টে পদার্পণ করার আগে এই পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব আজকের পর্বের জন্য জনতার জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম তালুকদার। আমার প্রশ্ন, নামাজে মনোযোগ আনার ব্যাপারে কি কি জরুরি তা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার একটি প্রশ্ন পেয়েছি জনতার জিজ্ঞাসা এই পার্ট থেকে। জনতা জানতে চেয়েছেন যে সালাতে একাগ্রতা কিভাবে বাড়াবো। এই বিষয়ে জবাব দিবেন ফদিলাতুল শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। নামাজে বা সালাতে মনোযোগ যথাযথ রাখার জন্য দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুকরণ যাতে সালাতে যথাযথ হয়, কারণ তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ তার মতোই যাতে সালাত হয়। তিনি সালাতে যা যা করেছেন, যেমন তিনি যেভাবে দাঁড়িয়েছেন সেভাবে যাতে আমরা দাঁড়াই, তিনি দাঁড়িয়ে যেদিকে তাকিয়েছেন আমরা যাতে ওই জায়গায় তাকাই, তিনি যখন রুকুতে গিয়েছেন, সেজদায় গিয়েছেন, বৈঠকে বসেছেন, যে কাজগুলো করেছেন এগুলো যাতে আমরা যথাযথ করি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যেভাবে নামাজ আদায় করেছেন এইভাবে করলে অবশ্যই নামাজে মনটা হারিয়ে যাবে না। মুতাবিকুস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। দুই নাম্বার হলো, নামাজে মনোযোগ যথাযথ থাকার জন্যে নামাজটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল মাউনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সকল নামাজই একরকম না, কেউ কেউ এমন নামাজ তার ধ্বংসের কারণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কারা? যারা তারা নামাজের ব্যাপারে বেখবর, অর্থাৎ নামাজে যা তেলাওয়াত করে, নামাজে যে তাসবিহ করে, নামাজে যে জিকিরগুলো করে, এগুলার কিচ্ছু বুঝে না। যদি না বুঝে তাহলে অবশ্যই নামাজে তার মনটা থাকবে না। দুই নাম্বার, আল্লাহ তাআলা আরেকটা কারণ বলেছেন, যারা নামাজ মানুষকে ওয়াল্লাযীনা হুম ইউরাউন, কাউকে দেখানোর জন্যে, আল্লাহ তাআলা ছাড়া অন্য আর কারো সন্তুষ্টি, অন্য কারো দৃষ্টি আকর্ষণ, অন্য কাউকে খুশি করার জন্য যদি কেউ নামাজে দাঁড়ায় অবশ্যই তার নামাজ যথাযথ হবে না না না। তাই নামাজ যখন ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্যে, এবং নামাজ যখন বুঝবে, নামাজের তাকবীরগুলোর অর্থ, কেরাতের অর্থ, তাসবিহাতের অর্থ, আযকারের অর্থ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুকরণে করবে, অবশ্যই মনোযোগ যথাযথ থাকবে সালাতে। এমন যে আল্লাহ তাআলা বলেছেন সেজদা করলে আল্লাহর অতি কাছে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, বান্দা আল্লাহ তাআলার অতি কাছে চলে যায় ঠিক তখন যখন সে সেজদা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই যথাযথ সালাত কায়েমের তৌফিক দিন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ আলোচক। চমৎকার করে জনতার জিজ্ঞাসার জবাবটি আপনি দিয়েছেন। আশা করছি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা পরবর্তী সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। এই সেগমেন্টের কথাই যখন মনে আসে তখন তিনটি গ্রন্থ আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যা প্রকাশিত হয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। এই তিনটি গ্রন্থ থেকে বেছে বেছে বাছাই করে মোট 5টি করে 10টি প্রশ্ন করা হবে 2 জন প্রতিযোগীকে। সময় বরাদ্দ এক একজনের জন্য 2.5 মিনিট করে। প্রতিটি প্রশ্নের জন্য আধা মিনিট করে সময় বরাদ্দ করা আছে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে মাল্টিপল চয়েস 4টি করে অপশনস। প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এই সেগমেন্টের প্রশ্ন শুরু করতে চাই মাহমুদুল হক আপনার কাছ থেকে। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। You will be given only 3 minutes, right? জি ইনশাআল্লাহ। প্রশ্ন করা হোক
মাহমুদুল হকের জন্য প্রথম প্রশ্ন। সালাতে আমরা যে তাশাহুদ পড়ে থাকি সেটি কোন সাহাবীর বর্ণিত? অপশন দেব? না দিলেও চলবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন নেবেন না? জি না, ফাইনাল? জি ইনশাআল্লাহ। আমরা অপশন চারটি দেখতে চাই। ক আবু হুরায়রা, খ আব্দুল্লাহ ইবনে মাসউদ, গ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঘ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম। খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক্স্যাক্টলি, আপনি আগেও বলেছেন, তাহলে আমরা লক করে দিব খ। জি ইনশাআল্লাহ। অপশন খ লক করে দেওয়া হোক। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হোক। তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কার সংকলিত একটি হাদিস গ্রন্থের পাণ্ডুলিপি সংরক্ষিত আছে? অপশনস? জি দিলে ভালো হয়। হাম্মাম ইবনে মুনাব্বাহের ছাত্র তিনি। নাম কি? অপশন দিলে একটু। অপশনস: ওয়াহাব ইবনে মুনাব্বাহ, আব্দুর রাজ্জাক আস-সানাআনী, বশীর ইবনে নুহাইক, মা'মার ইবনে রাশিদ। ক ওয়াহাব ইবনে মুনাব্বাহ। স্টিল 10 সেকেন্ডস রিমাইনিং। জি ক ওয়াহাব ইবনে মুনাব্বাহ। ফাইনাল? জি ভাবুন। জি লক জি ইনশাআল্লাহ। করে দেয়া হোক। অপশন ক ওয়াহাব ইবনে মুনাব্বাহ। আপনার এই উত্তরটি সঠিক হয় না। ওকে, সঠিক উত্তর কি? আবু হুরায়রা থেকে তিনি 140টি হাদিস লিখিয়ে নিয়েছিলেন, যেটা ওইখানে ছিল। আপনারটা বলুন। মামার ইবনে রাশেদ ছিলেন ছাত্র হাম্মাম ইবনে মুনাব্বার। তো হাম্মাম ইবনে মুনাব্বার যেইটা, ওটা ছিল দামেস্ক ও বার্লিনের লাইব্রেরিতে। আর মামার ইবনে রাশেদের যে এটা ছিল, ওইটা আছে তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। ওয়েল ডান। সঠিক উত্তরটি মা'মার ইবনে রাশিদ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর থেকে খলিফা উসমানের শাহাদাত পর্যন্ত তিনি মদিনাতেই ছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর এই বীর মুজাহিদ বুঝতে পারলেন মুসলিম জাতির মধ্যে ফিতনা বা আত্মকলহের দ্বার খুলে গেছে। এই উপলব্ধির পর তিনি নিজের জিনিসপত্র উটের পিঠে চাপিয়ে মদিনা ছেড়ে সোজা রাবাদা নামক স্থানে চলে যান। সেখানেই আমরণ বসবাস করা শুরু করেন। এখানে কোন সাহাবীর কথা বলা হয়েছে? তিনি কি মদিনাতেই মৃত্যুবরণ করছেন নাকি রাবাজা নামক স্থানে মৃত্যুবরণ করছেন, এটা তো এখানে উল্লেখ নাই। তাহলে আমরা অপশন দেই, চিনতে পারেন কিনা দেখেন। অপশনস: আবু যার গিফারি, আমর ইবনু মুনজির, সালামা ইবনুল আকওয়া, উবাদা ইবনু সামিত। গ সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল? জি ইনশাআল্লাহ। চেঞ্জ করবেন? জি না। লক করে দেওয়া হোক অপশন গ সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি কোথায় ইন্তেকাল করেছেন? মদিনাতে। আর রাবাদা থেকে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্নটি ছিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যন্ত মদিনাতেই ছিলেন। ওই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পরে এই বীর মুজাহিদ বুঝতে পারলেন মুসলিম জাতির মধ্যে ফিতনা ও আত্মকলহের দ্বার খুলে গেছে। এই উপলব্ধির পর তিনি নিজের জিনিসপত্র উটের পিঠে চাপিয়ে মদিনা ছেড়ে সোজা রাবাদা নামক স্থানে চলে যান। সেখানেই কিন্তু সালামা ইবনুল আকওয়ার জীবনীতে শেষে ছিল যে আমরণ বসবাস শুরু করেন, কিন্তু মৃত্যুর পূর্ববর্তীতে তার মনে ইচ্ছা জাগে যে মদিনার দিকে যাওয়ার জন্য। পরবর্তীতে তিনি মদিনায় যান এবং অকস্মাৎ দ্বিতীয় দিনের পরে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। আর আবু যার গিফারি তিনি রাবাজা নামক স্থানে ইন্তেকাল করেন আর কি। আর সেটা ছিল এমন যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে বা পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে তিনি তার বসবাসের জায়গা রদবদল করতেছিলেন আর কি। আপনার লক করা অপশন গ এবং দেয়া উত্তর সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়েল ডান। চতুর্থ প্রশ্ন। উপমহাদেশে হাদিস চর্চাকারী কোন মুহাদ্দিস সাহাবী হাব্বান ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন? অপশন: বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি। অপশন নেবেন না? জি না। অপশনগুলি আমরা দেখে নেই। কামালউদ্দিন জাহিদ, আহমদ আবুল আব্বাস আল মানসুরি, কাদি মিনহাজুস সিরাজ জুজানি, শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি। ঘ শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি। অপশনের আগেই আপনি বলেছেন এই প্রশ্নটি
উত্তর হবে ঘ, অপশন ঘ। আপনার অপশনটি লক করে দেয়া হোক এবং এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাহমুদুল হকের জন্য সর্বশেষ প্রশ্ন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোন বন্ধুর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন বলবো না, একটু ভেবে চিন্তে উত্তর দেয়া ভালো না? এটা তার জাহেলি যুগের বন্ধু ছিল এবং তার মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। অপশনের দরকার নাই। জি না। সালমান আল ফারিসি, জাবির ইবনে আব্দুল্লাহ, আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মধ্যে কেউ না? না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন ক। জি। লক করে দেয়া হোক অপশন ক। এটা কোন গ্রন্থ থেকে আপনি খুঁজে পেয়েছেন এই উত্তরটি? হাদিস বর্ণনাকারীদের জীবন কথা। কয়বার পড়েছেন জীবনীগুলা? আসলে বইটা তো এমন যে প্রত্যেকটা সাহাবীর জীবনী আর কি অনেক তথ্যবহুল, আপনারা যেভাবে সাজিয়েছেন তাতে দেখা যাচ্ছে ইলমে হাদিসে একটা গভীর জ্ঞানের ধারণা এখান থেকে পাওয়া যায় আর কি। দেখা যাচ্ছে রাবীদের জীবনীর ক্ষেত্রে বিশেষত ইলমুর রিজাল শাস্ত্রে, যেটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এটা অনেকবারই পড়া লাগছে, যেটা আসলে হিসাব করে রাখাটাও অনেকটা কঠিন হয়ে যায়। জাযাকাল্লাহ খাইরান, আপনার দেওয়া এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা এক এক করে 5টি প্রশ্ন জিজ্ঞেস করেছি, একটিতে আপনার একটু সমস্যা হয়েছে, বাকি 4টির যথাযথ উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবার যাব আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারের প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম আল মুহিত। প্রস্তুত? শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবায় প্রবেশকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না? অপশনস: বিলাল ইবনে রাবাহ, উসমান ইবনে আবি তালহা, ওমর ইবনে খাত্তাব, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুম। আলহামদুলিল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাবা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রবেশ করেননি, করেন নাই, বাকি 3 জন করেছে। করেছেন। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেহ অপশন গ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার দেয়া উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আবু বাকরা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? ক 8টি, খ 13টি, গ 18টি, ঘ 11টি। আবু বাকরা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস 13টি। 13টি ফাইনাল? চলো, নিশ্চিত? চলো। লক করব? লক করে দেও অপশন খ। কোন গ্রন্থে কয়টি? মুত্তাফাক আছে যে 8টি, আর শুধু এককভাবে বুখারী 5টি। বুখারীতে এককভাবে 5টি আর মুত্তাফাক আলাইহির হাদিস 8টি, মোট 13টি। আপনাদের এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, আকাবায় শপথ গ্রহণকারী সর্বকনিষ্ঠ সাহাবী কে ছিলেন? অপশনস: জাবির ইবনে আব্দুল্লাহ, আবু তালহা আল আনসারী, আবু মাসউদ আল আনসারী, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুম। আলহামদুলিল্লাহ, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল? এখনো হিউজ টাইম আছে, আবু মাসউদ আনসারী। ভেবে বলা ভালো। লক করে দেখো অপশন গ, আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি ছিল সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, কোন মুহাদ্দিস মিশরের ইবনু হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত হাদিস কেন্দ্র থেকে ভারতে আগমন করেছিলেন? অপশনস: হুসাইন ইবনু আব্দুল্লাহ আউলিয়া কিরমানি, মীর মুর্তাজা শরীফ শিরাজি, ইয়াহিয়া ইবনু আব্দুর রহমান ইবনু আবিল খাইর হাশেমি, জামাল উদ্দিন মুহাম্মদ ইবনু ওমর হাজরামি। আলহামদুলিল্লাহ, ইয়াহিয়া ইবনে আব্দুর রহমান ইবনে আবুল খাইর হাশিমি। 5 সেকেন্ড আছে এখনো। লক করে দেব? চলো। লক করে দেওয়া হোক অপশন গ,
ইয়াহিয়া ইবনু আব্দুর রহমান ইবনু আবিল খাইর হাশেমি, আপনার এই উত্তরটি আপনি কি বলেন, সঠিক হয়েছে? জি সঠিক আছে। দুইজন যখন একমত, কিছু তো আর করার নেই। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। লাস্ট কোশ্চেন, কোন বিপ্লবী আলেম ও মুহাদ্দিস সম্রাট আকবরের শাসনামলে কারাবরণ করেছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন? অপশনস: ক শেখ তাহির ইবনু ইউসুফ সিন্দি বুরহানপুরি, খ শেখ মুনাওয়ার ইবনু আব্দুল মজিদ লাহোরি, গ শরহে আলা শামাইলুন নবী গাঙ্গুহি, ঘ শেখ ইবনু হাসান সাইফি কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহিম। আলহামদুলিল্লাহ, শেখ মুনাওয়ার ইবনে আব্দুল মজিদ লাহোরি। লক করে দেব? লক করে দেহ অপশন খ। আপনার লক করা অপশন খ দেয়া উত্তর শেখ মুনাওয়ার ইবনু আব্দুল মাজিদ লাহোরি। উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা এক এক করে আপনাকে 5টি প্রশ্ন করেছি, আপনি 5টি প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব আমন্ত্রিত সম্মানিত অতিথিদের কাছে। আপনি এই আয়োজনকে, হাদ্দাসানার এই আয়োজনকে কিভাবে মূল্যায়ন করছেন আর প্রতিযোগীদের এই পারফরমেন্সকে আপনি কিভাবে দেখছেন, প্লিজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদ্দাসানা সিজন 2-তে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দুইজন প্রতিযোগী অনেক সুন্দর উত্তর দিয়েছেন এবং হাদ্দাসানা কর্তৃক যে বইগুলো ছাপানো হয়েছে ওনারা মানে খুব ভালোভাবেই পড়েছেন এবং সবাই যথাযথ সুন্দর উত্তর দিয়েছেন। রমজানের নামাজের ব্যাপারে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী যে সমস্ত আলোচনা করেছেন তারাবির ব্যাপারে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদের বাংলাদেশের জনগণের কাছে চলে গেছে। আমার বিশ্বাস আমরা সবাই হাদিস পড়বো, জানবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আমরা শুধু পড়লাম, জানলাম, কিন্তু আমরা আমল আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে আনতে পারলাম না, তাহলে সেই পড়াটা কিন্তু এবং জানাটা কিন্তু আমাদের কোনোই কাজে আসবে না। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসীর কাছে একটি মেসেজ দিতে চাই যে আমরা কোরআন পড়বো, তার ব্যাখ্যা আমরা হাদিস থেকে জানবো এবং সেগুলো আমরা আমাদের জীবনে নিয়ে আসবো। সেটাই হবে এই প্রোগ্রামের সবচেয়ে মূল উদ্দেশ্য পূরণ আমি মনে করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং আমরা যাতে যথাযথভাবে ইসলামকে মেনে চলতে পারি সেই তৌফিকও আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে মূল্যায়ন করেছেন আয়োজনকে এবং প্রতিযোগিতাকে। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনে কোরআন এবং সুন্নাহকে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এখন এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে দর্শকদের জন্য প্রশ্নটি। আমি তিরমিজি থেকে যতটা শিখেছি, তিরমিজি আমার কাছ থেকে ততটা শেখেননি, এই উক্তিটি কে করেছিলেন? যদি সঠিক উত্তর জানা থাকে প্রিয় দর্শক শ্রোতা, তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ, ইউটিউবের অপশনে গিয়ে কমেন্ট বক্সে লিখে দিন সঠিক উত্তরটি। একাধিক উত্তর যদি সঠিক হয়ে থাকে তাহলে লটারি করা হবে, সেখান থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, আকর্ষণীয় গিফট হ্যাম্পার পৌঁছে দেওয়া হবে ঠিকানায়। দেখছিলেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। জানবো ইলমি হাদিসের নানান দিক, নানান তথ্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন সুস্থ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا